সবচেয়ে কম মশলায় আজকে আমি আপনাদেরকে ঈদ স্পেশাল বিরিয়ানি রান্না করে দেখাবো। এই রেসিপিটা এতটাই সহজ, যারা কখনো বিরিয়ানি রান্না করেননি তারাও প্রথমবারে পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ। আর আজকের এই বিরিয়ানিটা আমি আপনাদেরকে প্যাকেট মশলা দিয়ে তৈরি করে দেখাবো। এই রেসিপিটা আপনারা ঈদের দিন দুপুরে কিংবা রাত্রে ট্রাই করতে পারেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। প্রথমে একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, একেবারে বেরেস্তা কালার হওয়া পর্যন্ত ভাজতে হবে। যখন পেঁয়াজগুলো বেরেস্তা কালার হয়ে যাবে তখন এখান থেকে 2 ভাগ পেঁয়াজ উঠিয়ে নিতে হবে, আর 1 ভাগ পেঁয়াজ বেরেস্তা এখানে রেখে দিতে হবে। তো আমি 2 ভাগ পেঁয়াজ উঠিয়ে নিচ্ছি, এটা আমরা পরবর্তীতে ব্যবহার করব। অবশিষ্ট যে পেঁয়াজ বেরেস্তাগুলো আছে এর মধ্যে মাংস দিয়ে দিচ্ছি। এখানে আমি গরুর মাংস নিয়েছি 800 গ্রাম। আপনারা চাইলে খাসিও নিতে পারেন, আবার চাইলে মুরগিও নিতে পারেন। মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ বিরিয়ানিতে ছোট মাংস হলে খেতে বেশি ভালো লাগে। আর মাংস নেওয়ার সময় অবশ্যই চর্বিযুক্ত মাংস নেবেন, এতে করে টেস্ট বেশি ভালো আসবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি প্যাকেটের মশলা 1 প্যাকেট। এখানে যেহেতু আমি প্যাকেটের মশলা ইউজ করেছি সেজন্য খুব বেশি মশলার প্রয়োজন হয় না। আমি আদা রসুনটা ইউজ করেছি, আপনারা যদি মনে করেন যে আদা রসুনটাও দিবেন না তাহলেও হবে। মশলাগুলোকে মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আরও কিছু মশলা ইউজ করব, তো প্রথমে এই মশলাগুলো মিশিয়ে নিচ্ছি, তা না হলে নিচে লেগে যেতে পারে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাদাম বাটা, 1 টেবিল চামচ টমেটো সস। আপনারা এখানে যে কোনো বাদাম দিতে পারেন, আমি চীনা বাদাম দিয়েছি। আপনারা চাইলে কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম যে কোনো বাদামে দিতে পারেন। আর এই বাদামটা রাইসের সঙ্গে দেওয়া যায় আস্ত, তবে আমার আস্ত খেতে ভালো লাগে না, সেজন্য আমি বেটে দিয়েছি। টক দইটা অবশ্যই ফেটিয়ে দিবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে কাঁচামরিচটা ইউজ করতে পারেন, আমি মাঝে মাঝে কাঁচামরিচটা ইউজ করি। আজকে ভাবছি যে শুকনো মরিচ কাঁচামরিচ দুইটা দিয়ে রান্নাটা করব। এবার এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি একটা করে মশলা দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। আপনারা যদি মনে করেন এখানে বাইরে থেকে আরও মশলা অ্যাড করবেন, যেমন গরম মশলা, জিরা, ধনিয়া অ্যাড করতে পারেন, সমস্যা নেই, কিন্তু সেক্ষেত্রে মশলার পরিমাণটা বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমি যেহেতু আগেই বলেছি যে সবচেয়ে কম মশলা দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করে দেখাবো এবং স্বাদ হবে অনেক বেশি, সেহেতু আমি কোনো ধরনের মশলা ইউজ করছি না। আর শুধুমাত্র প্যাকেটের মশলা দিয়ে রান্না করলেই কিন্তু বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধগুলোকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন এই দুধ দিয়ে খুব ভালোভাবে মাংসগুলোকে কষিয়ে নিব। আপনারা চাইলে অল্প অল্প করে দুধ দিয়েও কষিয়ে নিতে পারেন, আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। যদি মুরগির মাংস হয় তাহলে এই দুধ দিয়েই সেদ্ধ হয়ে যাবে, যেহেতু এটা গরুর মাংস সেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগবে। দুধগুলো শুকিয়ে গিয়েছে, তারপরে মাংসটা সেদ্ধ হয়নি। এখন আমি এখানে পানি অ্যাড করব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। এখানে আমি 1 কাপ পানি দিয়েছি, আর পানিটা অবশ্যই গরম দিবেন। গরম পানি ইউজ করলে রান্নার টেস্ট দ্বিগুণ হয়ে যায়। পানি কতটুকু লাগবে এটার কোনো নির্দিষ্ট পরিমাপ নাই, আপনাদের মাংস সেদ্ধ হতে কতটুকু সময় লাগছে সেটার উপরে ডিপেন্ড করে পানির পরিমাণটা কম বেশি হবে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব মাংসগুলো পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। আর মাঝে মাঝে ঢাকনাটা উঠে নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। আপনাদের মাংস সেদ্ধ হতে যদি সময়টা বেশি লাগে সেক্ষেত্রে পানির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পর, দেখতেই পাচ্ছেন ঝোলগুলো একেবারে টেনে গিয়েছে, সেই সাথে মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। মাংস রান্নাটা পুরোপুরি ডান। আপনারা চাইলে কিন্তু এভাবে আগে মাংসটা রান্না করে রেখে দিতে পারেন, পরে পোলাও রান্না করে জাস্ট মিশিয়ে নেবেন, তাহলে বিরিয়ানি রান্না করতে খুব বেশি সময় লাগবে না। কারণ ঈদের দিন এমনিতে অনেক বেশি কাজ থাকে, তো আগে থেকে কিছু কাজ আগিয়ে রাখলে খুব সহজে রান্না করা যায়। এদিকে যে পেঁয়াজ বেরেস্তাগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো যখন ঠান্ডা হয়ে কিছুটা মুচমুচা হয়েছে, সেই পর্যায়ে এর মধ্যে চিনি দিয়ে খুব ভালোভাবে বেরেস্তাগুলোকে চটকে রেখে দিচ্ছি। এটাকে আমরা পরবর্তীতে ব্যবহার করব। আরও একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে চাল দিয়ে দিচ্ছি, চিনি গুঁড়া পোলাওয়ের চাল। এখানে আমি হাফ কেজি চাল নিয়েছি। চালগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন এই চালগুলোকে ভালোভাবে ভেজে নিব। এখানে কিন্তু আমি অন্য কোনো মশলা ইউজ করিনি, শুধুমাত্র তেল আর লবণ দিয়ে চালগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কিছু গরম মশলা ইউজ করতে পারেন, কিন্তু প্যাকেটের মশলা দিয়ে রান্না করলে যেহেতু ওর মধ্যে সব ধরনের মশলা থাকে সেজন্য এক্সট্রা করে কোনো মশলা ব্যবহার করার প্রয়োজন হয় না। চালগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি। এখানে আমি 4 কাপ পানি নিয়েছি, যেহেতু চাল নিয়েছি 2 কাপ সেজন্য পানিটা 4 কাপ নিয়েছি। যতটুকু চাল নেবেন তার ডাবল পানি নিতে হবে। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক চলে আসলে এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর কাঁচামরিচগুলোকে আমি সামান্য পরিমাণে ফাটিয়ে নিয়েছি যাতে করে ফ্লেভারের সঙ্গে সঙ্গে ঝালটাও বের হতে পারে। আর দিয়ে দিচ্ছি কিশমিশ।
ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পানিগুলো আরও কিছুটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। পানিগুলো যখন অনেকটাই শুকিয়ে যাবে সেই পর্যায়ে এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি সবসময় এই পর্যায়ে মাংসটা মিশিয়ে নিই, তাহলে মাংসটা ভালোভাবে মিশিয়ে। আর যদি রাইসটা পুরোপুরি কুক হয়ে যাওয়ার পর মাংসটা আপনি মেশান তাহলে আমার কাছে মনে হয় যে খুব ভালোভাবে মিশে না। সেজন্য পুরোপুরি কুক হওয়ার আগে যখন 80% মতো কুক হয়ে যায় সেই পর্যায়ে আমি মাংসগুলো মিশিয়ে দিই। চুলার তাপটা একেবারে লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এখন এটাকে আমি 6 থেকে 7 মিনিট মতো রান্না করে নিব। এর মধ্যে দেখবেন পানিগুলো একেবারে টেনে গেছে। পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, যেটাকে আমি আগে থেকে চিনি দিয়ে রেডি করে রেখেছিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি ঘি। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা যদি গোলাপ জল বা কেওড়া জল ইউজ করতে চান তাহলে এই পর্যায়ে ইউজ করতে পারেন, তবে আমার কাছে খেতে একদমই ভালো লাগে না, সেজন্য আমি কখনোই বিরিয়ানিতে ওগুলো ইউজ করি না। আপনারা যদি পছন্দ করেন তাহলে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। সব কিছু মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 মিনিটের জন্য দমে রেখে দিব। 5 মিনিট পর সব কিছুকে আবারও উল্টে পাল্টে দিচ্ছি। আর এই পর্যায়ে আপনাদের দেখে মনে হতে পারে যে বিরিয়ানিটা একটু নরম নরম মনে হচ্ছে, কিন্তু এটা নরম থাকবে না। যখন ভালোভাবে সেট হয়ে যাবে তখন দেখবেন যে ঝরঝরে হয়ে যাবে। রান্নার পরে বিরিয়ানিটা সঙ্গে সঙ্গে সার্ভ না করে বন্ধ চুলায় ঢাকনা দিয়ে ঢেকে বিরিয়ানিটাকে চুলার উপরে রেখে দিবেন 5 মিনিটের জন্য। এর মাঝে 2-3 বার উল্টে পাল্টে দিবেন, তাহলে দেখবেন বিরিয়ানিটা অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। তারপরে সার্ভ করবেন। 5 মিনিট পর বিরিয়ানিগুলোকে সার্ভ করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। এত কম মশলা দিয়ে তৈরি করা হয়েছে, খেয়ে বোঝাই যায় না, অনেক বেশি মজা হয়। অনেকে আছেন বেশি মশলা দিয়ে বিরিয়ানি তৈরি করলে খেতে পারেন না, তাদের জন্য এটা বেস্ট রেসিপি। বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।